সালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি রান্না করব মজাদার টুনা ফিশের ভুনা। নামটা কত সুন্দর মিলে গিয়েছে, তাই না? তো সেজন্য প্রথমে আমি একটা টুনা ফিশ নিয়ে এটাকে সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে এখানে নিয়ে নিয়েছি ৫-৬ পিস মাছ এবং মাছের পেট থেকে সামান্য একটু ডিম বেরিয়েছিল সেটাকেও নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং রান্নার সাদা তেল। এখন এই সবকিছুকে সুন্দর করে মাছের সাথে মিশিয়ে নিয়ে রেস্টে রেখে দিব যেন সব মসলাগুলো মাছের ভিতরে সুন্দরভাবে ঢুকে যায়। পাশে আমি তৈরি করে নিব মাছ রান্নার জন্য স্পেশাল মসলা। সেজন্য নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, এলাচ, দারচিনি, কালো গোলমরিচ, ধনিয়া এবং সামান্য একটু জিরা। এগুলোকে পাটায় বেটে পেস্ট করে একটা সাইডে রেখে দিলাম। পাশে চুলায় তেল গরম করে দিয়ে দিয়েছি মাছগুলো ভাজতে। মাছগুলোকে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার মাছ ভাজা ডান। এখন আমি মাছ ভাজার তেলে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি, কেটে রাখা কাঁচামরিচ, একটা তেজপাতা, সামান্য একটু আস্ত জিরা। তারপরে দিয়ে দিব বেটে রাখা মসলাগুলো। এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে দিয়ে দিব ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। মসলাগুলোকে এখন সুন্দর করে কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো মসলার মধ্যে দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে উল্টে-পাল্টে কষিয়ে নেব। কাজটা খুব আস্তে ধীরে করতে হবে। কারণ যেহেতু মাছ এটা ভেঙে যেতেই পারে। মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব ১ কাপ পানি। পানিটা শুকিয়ে তেল উঠে আসলেই হয়ে যাবে আমার মাছ রান্নার ডান। এই যে দেখেন আমার মাছ রান্না হয়ে গিয়েছে। এবার পরিবেশনের পালা। এভাবে একবার হলেও রান্না করে দেখবেন। আমার পুরা ঘরের মধ্যে গন্ধ ছড়িয়ে গিয়েছে। আর খাওয়ার জন্য তো ক্ষুধাই বেড়ে গিয়েছে। আর সমুদ্রের মাছ যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা আমরা সবাই জানি। আমার রান্নাগুলো ভালো লাগলে আর এরকম মজার রান্না দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।